আমার রসুলের আলোচনা থেকে ওই সুগন্ধ বের হয়, ওই সুঘ্রাণ আসে, যেই সুঘ্রাণ নবী আরশে আজিম থেকে নিয়ে এসেছে। আল্লাহর সাথে মোলাকাতে গিয়ে, জান্নাত পরিদর্শনে গিয়ে যেই সুঘ্রাণ পেয়ারা নবী নিয়ে এসেছেন, নবীর জিন্দিগি যারা আলোচনা করে তাদের ঈমান ওই সুঘ্রাণ স্পর্শ করে। এটা এমন মজলিস, আল্লাহ তাআলা শুকর আদায় করি আমরা আবার আলহামদুলিল্লাহ। ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল হুজুরাতের 1 নম্বর আয়াতটি তেলাওয়াত করছি। যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন, এই জন্য নবীর জিন্দিগির একটি বিষয় শুধু আপনাদের সামনে তুলে ধরার জন্য। আয়াতে কারিমার তরজমা এবং তাফসীর বোঝার আগে আয়াতটি অবতরণের প্রেক্ষাপট, শানে নুজুল বা সাবাবুন নুজুলটা একটু বুঝে নিন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মুত্তাফাকুর আলাইহি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা। এই সময় আরবের এক বিখ্যাত কবিলা বনু তামিম, এই বনু তামিমের একদল লোক আল্লাহর নবীর খেদমতে এসেছে। ফাকাদিবা রাকবুম মিন বনি তামিম, একদল লোক এসে বলতেছেন, আম্মির লানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাদের জন্য একজন নেতা নির্বাচন করে দেন, একজন আমির নির্বাচন করে দেন। বলেন তো ভাই, তারা নেতার জন্য, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য কে বেশি যোগ্য, এই সিদ্ধান্ত নিজেরা নিয়েছেন না আল্লাহর নবীর কাছে এসেছেন? এটা দিলটা খুলে বলেন না ভাই। আমাদের দেশে নেতা নির্বাচিত হয়, রিকশাওয়ালা বলবে নেতাকে, কুলি বলবে নেতাকে, মেথর বলবে নেতাকে, দস্তখত করতে পারে না কলম, এর লেগে দেখবেন বোর্ড দস্তখত দেওয়া হয় না, টিপসই দেওয়া হয়। খেয়াল করছেন নি ভাই? বোর্ড কি কলমে দস্তখত দেওয়া হয় না টিপ দেওয়া হয়? যাতে গন্ড মূর্খ যে হেও রায় দিতে পারে। এই ভোটাভুটির এক বড় মুসিবত হইল এই, রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা যাদের আছে বা কার আছে, এটা নির্ধারণ করার জন্য রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে অভিজ্ঞ প্রাজ্ঞ লোকরা রায় দিবে। এটার নাম ইসলাম। আর রাষ্ট্র সম্পর্কে কিছুই বুঝে না এরা রায় দিবে, এটার নাম গণতন্ত্র। এই দুইটার মধ্যে পার্থক্য এখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পর ইমামকে, আমরা কার কাছে আসব? হুজুর বলেন, ইন্নী মাকবুদ, আমি তো দুনিয়া থেকে চলে যাব, যদি আমাকে না পাও ফাতি আবু বকর, আমার পরে যে বিষয়গুলো নিয়ে আমার কাছে তোমরা আসতে, এগুলো নিয়ে আবু বকরের কাছে আইসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার সময় রাষ্ট্র সম্পর্কে যথেষ্ট যোগ্যতা রাখে, ধারণা রাখে, এমন বড় বড় সাহাবীরা পরামর্শ করে আবু বকর সিদ্দিককে খলিফা বানাইলেন। আবু বকর সিদ্দিক ওমরকে খলিফা ঘোষণা করে গেলেন। হযরত ওমর 5 অথবা 7 সদস্য বিশিষ্ট শুরা কমিটি বানায় গেছেন, যারা হযরত ওসমানকে খলিফা বানাইছেন। তাহলে প্রকৃতপক্ষে রাষ্ট্র ক্ষমতায় কে যেতে পারবে, রাষ্ট্র কে সঠিকভাবে চালাতে পারবে, কূটনৈতিক জ্ঞান কার কত আছে, শরঈ জ্ঞান কার কত আছে, রাষ্ট্র সুচারুরূপে কিভাবে চলবে, এটা সাধারণ পাবলিক নির্ধারণ করার বিষয় নয়। এটা নির্ধারণ করবে বিশিষ্ট যোগ্য এবং প্রাজ্ঞ লোকেরা। আমার ভাইরা, যেই গণতন্ত্রে চোরের ভোট আর মুফতির ভোট সমান, একজন জেনাখোর আর একজন
দুজনের ভোট আর রায় সমান। একজন প্রাইমারি স্কুল পাস আর মাস্টার ডিগ্রি পাসের রায় সমান। এটা দিয়ে সাময়িক হয়তো কিছু হতে পারে, চূড়ান্ত ইনসাফ কোনোদিন কায়েম হতে পারে না। মনে রাখবেন, এটা মেনে নিতে হবে যে আমরা বাধ্য হয়ে অবস্থার শিকার হয়ে এখন গণতন্ত্র মেনে নিতে হচ্ছে, কিন্তু এই গণতন্ত্র কোনো সমাধান নয়। যাই হোক, বনি তামিম আসছে নেতা নির্বাচন করার জন্য আল্লাহর নবীর কাছে। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একজন আমির সাহেব নির্ধারণ করে দেন, যিনি আমাদেরকে নেতৃত্ব দিবে। তো হুজুরের এক পাশে বসা আবু বকর, আরেক পাশে বসা ওমর। আবু বকর বললেন, আমির লাহুম আল কাকা ইবনে মাবাদ ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি কাকা ইবনে মাবাদকে তাদের আমির বানাইয়া দেন, তাদের নেতা বানাইয়া দেন। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের কথা শুনেন না, আমারটা শুনেন। আমিরুল আকরা ইবনে হাবিস, আপনি আকরা ইবনে হাবিসকে আমির বানাইয়া দেন। এখন আবু বকর ওমরে কয়, মা আরাত্তা ইল্লা খিলাফি, তোমার তো একটা রোগী হয়ে গেছিল। আবু বকর ওমরকে বলতেছে, আমি যখন যেটা কমু তুমি উল্টাটা করবে। হযরত ওমর বলে, মা আরাত্তু খিলাফাকা, আমি তো তোমার বিপরীত কিছু বলি নাই, তোমারটা তুমি বলছো, আমারটা আমি বলছি। আপনারা এবার একটু আওয়াজ দিয়া বলেন, তাদেরকে আল্লাহর নবী জিজ্ঞাসিল, ওর কথা কন না কেন? হুজুর বলছিল, আবু বকর তোমার কি খেয়াল, ওমর তোমার কি খেয়াল, না আগ বাড়ায়া কইছে? এখন দুইজনের মধ্যে একটু ঝগড়া হয়েছে। আবার বুখারী শরীফের এই হাদিস দিয়ে নিজেকে ঝগড়ার দলিল দিয়েন না। আবু বকর আর ওমরের মধ্যে যে ঝগড়া হবে, সেটা আবু বকর ওমর মার্কা ঝগড়াই হবে, এটা আপনার আর আমার মার্কা ঝগড়া হইতো না। একটু তু তু মেমা, একটু কথা কাটাকাটি হয়েছে। এখন তাদের দুইজন মানুষ যখন ঝগড়া করে, তখন ভলিউম লাউড হয়ে যায়, আওয়াজটা বড় হয়ে যায়। তো দুইজনের আওয়াজ বড় হয়েছে। আল্লাহর হাবিব বলতেছিলেন, থামো, তোমরা থামো। কিন্তু হুজুরের থামো শব্দটা ছোট, আর তাদের ঝগড়ার শব্দ একটু বড়। এখানে রং হয়েছে মোট দুইটা। একটা, নবীর সামনে আগ বাড়িয়ে কথা বলা। 2 নাম্বার, নবীর থেকে উঁচু আওয়াজে কথা বলা। এখন পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? নবুয়তি দিয়েছেন কে? কিতাব দিয়েছেন কে? এবার নবীর ইজ্জত আবরু, নবীর নিরাপত্তা নিশ্চিত করার জিম্মাদারিও নিয়েছেন কে? আল্লাহ তো সহ্য হয় নাই। রব্বে কারীম সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠাইছেন আস্ত একটা সূরা নিয়ে, পুরো একটা সূরা। সূরাটার নাম সূরাতুল হুজুরাত। জিবরাইল ওহী নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদাররা, খবরদার খবরদার, আমার নবীর সামনে কখনো আগ বাড়িয়ে কথা বলবা না। আমার নবী জিজ্ঞেস করার আগে মতামত দিবা না। আমার নবী চলতে বলার আগে চলবা না। আমার নবী করতে বলার আগে করবা না। আমার নবী যেতে বলার আগে যাবা না। আমার নবী আসতে বলার আগে আসবা না। সুবহানাল্লাহ। কে নির্দেশ দিয়েছেন বলেন? লা তুকদ্দিমু, খবরদার আমার নবীর সামনে আগ বাড়াইবা না। আপনাদেরকে আমি একটা মাসালা জিজ্ঞেস করি, আমাদের প্রত্যেক এলাকায় মসজিদে একজন ইমাম আছে না নাই? এই ইমামের সামনে আগ বাড়ায়া কেউ দাঁড়াইলে নামাজ হইব নি? একটা গ্রামের ছোট্ট মসজিদ, বেড়া গোড়াও নাই, ইমাম সাহেব একদম সাধারণ কোয়ালিটির ইমাম, বেতন মুআফিক ইমাম। সূরা ফাতিহা 3 জায়গায় একজনে মারাত্মক ভুল করলো। ওই সফরে যাওয়ার সময় রাস্তার কাছে মসজিদ, নামছি নামাজ পড়ার জন্য। নামাজ হওয়ার মতো ভুল না, মারাত্মক।
এরপরে তো এরূপ তেলাওয়াত আমার জীবনে আর শুনছি না। লানা ফিদাল বাহারু কবলান তান, এর দুধ থামছে, অক্ষ করছে। এরপরে কয় ফাদা কালী মা তু রব্বি, টান গেছে গা আগে, ফাদা গেছে পরে। তো নামাজের পরে আমি ওই মসজিদের লোকজনকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কোন ধরনের ইমাম রাখছে? তারা কয় হুজুর ১,৫০০-এর মধ্যে যা পাইছি, ১,৫০০-এর মধ্যে। তা আমি আর মানছি না, আর কিটা কমু, ১,৫০০-এর হুজুর, মাসে ১,৫০০ টাকা বেতন। বা বেচারারা সুন্দর জবাব দিছে, হুজুর এই অল্প টাকার মধ্যে যা পাইছি তা চলতেছে আর কি। এই ১,৫০০-এ যা পাইছে এরম হুজুরের সামনেও যদি কেউ এক কদম বাড়ায়া দেয়, নামাজ হবে? নামাজ বাতিল, সঙ্গে সঙ্গে বাতিল। তাবতুলু সালাতুহু, সাথে সাথে নামাজ বাতিল। এবার মহল্লার ছোট্ট ইমাম রাখছি আমরা, বেতন দিই আমরা, খাওয়ার জায়গা খাওয়া দেই আমরা, থাকার জায়গা দিছি আমরা। ওই ইমামের সামনে আগ বাড়াইলে নামাজ শেষ। আর যেই নবী শুধুমাত্র উম্মতের নবী নয়, হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত তামাম পয়গম্বরের নবী, তামাম ফেরেশতাদের নবী, ওই নবীর সামনে আগ বাড়ায় কথা বলার কোনো অধিকার উম্মতের কারো আছে? কিচ্ছু থাকতো না। তোমার ঈমান আমল জিন্দেগির কিছুই থাকবে না যদি নবীর সামনে আগ বাড়াও। তো যাই হোক, দুইজনকে আল্লাহ ধমক দিলেন, খবরদার আমার নবীর সামনে আগ বাড়াইবা না। তো আমাদের সামনে একটা সিদ্ধান্ত আসলো, আমাদের সফলতার জন্য নবীর পায়রবি করতে হবে, আগ বাড়িয়ে চলা যাবে না। আমাদের পোশাকের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, উঠার ক্ষেত্রে, বসার ক্ষেত্রে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে নবী বললে করা, নবী না বললে না করা, নবীর সামনে আগ না বাড়া। যে নবীর সামনে আগ বাড়ায়, গাদ্দারি করে, সে মুরতাদ। আর যে মুসলমান হয়েও নবীর সামনে আগ বাড়ায়া নবীর সুন্নাত আর বেদাতের পার্থক্য শিখাইতে আসে, সে হইল ফাসিক। বহু লোক আছে, আমগো টাউন হলেও আমি বলছি কথাটা, যারা ছিলেন তারা শুনছেন, তারা আল্লাহর নবীরে জ্ঞান দিছি যে হুজুর ঈদ উল ফিতর একটা ঈদ, এটা আপনি বলে গেছেন, ওকে। ঈদ উল আজহা এটা এক ঈদ, এটা আপনি বলে গেছেন, ঠিক আছে। জুমার দিনকে আপনি ঈদের সাথে সাদৃশ্য দিয়েছেন, এটাও ঠিক আছে। আরাফার দিনকে আপনি ঈদের সাথে সাদৃশ্য দিয়েছেন, এটাও ঠিক আছে। কিন্তু আপনি একটু পিছনে রয়ে গেছেন, 12ই রবিউল আউয়াল যে সবচেয়ে বড় ঈদ, এটা আপনি বুঝেন নাই, আমরা আপনার তো একটু বাড়াইয়া বুঝছি। এই জন্য নবীর ঘোষণা দেওয়া দিনগুলো হলো ছোট ঈদ, আর তাদের নিজের বাড়ানো ঈদ হলেও বড় ঈদ। বলেন নবীর পিছনে চলছে না আগ বাড়াইছে? আরে ভাই কোন আওয়াজ দিয়া, পিছনে চলছে না আগ বাড়াইছে? আগ বাড়ানোর আরেকটা মেসাল শুনেন। এই আয়াত নাজিল হওয়ার শানে নজুল একটা তো বললাম, শানে নজুল অবতীর্ণ হওয়ার কারণ। দ্বিতীয়টা শুনেন, আল্লামা ইমাম ইবনে জরির তাবারি তাফসীরে তাবারিতে লিখেছেন, কিছু লোক কোরবানির ঈদের দিন আল্লাহর নবীর নামাজে সালাম ফিরানোর আগেই কোরবানি করে ফেলছে, প্রাণী জবাই করে ফেলছে। তখন এই আয়াত আল্লাহ নাজিল করছে, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। ও মিয়া, আল্লাহর নবী এখনো নামাজে, তুমি একবারে কুরবানি করলে কেন? তোমার আগেরটা বাদ, এখন নতুন করে আবার জবাই করো। তাহলে বোঝা গেল নবীর সামনে কেউ যদি একবারে কিছু করে, আগে যা করছে বাদ, আবার নতুন করে শুরু করতে হবে। যেই সকল বেদাতীরা নবীর থেকে আগ বাড়িয়ে সমাজে বেদাতের প্রচলন করেছ, তোমাদের পিছনের গুলা সব বাদ, আবার মুসলমান হয়ে নতুন করে শুরু করো, আবার সোজা হও, আবার সিধা হও। আমার নবীর সামনে আগ বাড়ানোর কোনো সুযোগ নেই। তৃতীয় আরেকটা মেসাল শুনেন, এই আয়াতের সাথে সংশ্লিষ্ট ইমাম ইবনে মারদুয়াই, হযরত কাজী আয়াজ, ইমাম নববী, এই সকল ইমামগণ এই আয়াতের প্রেক্ষাপটে এই
ঘটনাটাও উল্লেখ করেছেন সুনানে তিরমিজির হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধের সময় তিনজন সাহাবীর নাম আগে ঘোষণা করেছেন সেনাপতি হিসাবে। মুসলমানদের সেনাপতি হবে জায়েদ, জায়েদ শহীদ হয়ে গেলে জাফর, জাফর শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও যদি শহীদ হয়ে যায় তাহলে মুসলমানরা পরামর্শ করে একজনকে আমির বানাবে। আল্লাহ নবী সিদ্ধান্ত দিলেন। সবাই বুঝে গেছে নবী নিজের থেকে কিছুই বলে না যতক্ষণ আসমানের ইশারা না আসে। সুতরাং আল্লাহ নবী যেহেতু বলেই দিয়েছেন, তার অর্থ এই তিনজন সেনাপতির একজনও আর মদিনায় ফিরে আসবে না, এটাই তাদের জীবনের শেষ সফর। যাই হোক, এই তিনজনের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওনার ছিল দুইটা ঘোড়া, একটা আরবি ঘোড়া, একটা তুর্কি ঘোড়া, এবং ওই জমানার সবচেয়ে দামি ঘোড়া এবং দ্রুতগামী ঘোড়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুক্রবার দিন ফজরের নামাজের পর আল্লাহ নবী নির্দেশ দিলেন, সবাই বের হয়ে যাও। আল্লাহর হাবিব বেশিরভাগ সাহাবীদেরকে জিহাদে পাঠাইতেন শুক্রবার দিন সকালে, জুমার দিন সকালে। তো সকালবেলায় হুজুর নির্দেশ দিলেন, সব সাহাবী রওনা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটু মনে মনে ভাবছে, যেই সফরে আল্লাহ নবী পাঠাচ্ছেন এই সফর থেকে আর কোনোদিন ফিরে আসবো না, এটা তো নিশ্চিত। জামে শাহাদাত পান করব, শহীদ হয়ে যাব। তো জীবনের শেষ জুমাটা যদি একটু নবীর পিছনে পড়ে যেতে পারতাম, জীবনের শেষবারের মতো নবীর জবানের খুতবা শুনতে পারতাম, জীবনের শেষবারের মতো আল্লাহ নবীর চেহারাটা একটু ভালোভাবে দেখে যেতে পারতাম, তো জুমার নামাজের পর আমি ঘোড়া ছুটাইয়া দিলে 1-1.5 ঘন্টার মধ্যে আমি কাফেলার সাথে একসাথ হয়ে যেতে পারবো। যারা এগিয়ে গেছে তাদের সাথে আমি একসাথ হয়ে যেতে পারবো। এক ঢিলে দুই পাখি মরবে, জিহাদেও যাওয়া হবে আর জীবনের শেষ জুমাটা নবীর পিছনেও পড়া হবে। আল্লাহকে সাক্ষী রেখে একটু আওয়াজ দিয়া বলেন তো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নিয়তটা খারাপ না ভালো? সবাই বলেন খারাপ না ভালো? জীবনের শেষ জুমাটা নবীর পিছনে পড়বে, এই আশায় রয়েছে। যথারীতি নামাজ হইল, আল্লাহর হাবিব সালাম ফিরিয়ে পিছন ফিরে বসলেন, পিছন দিকে ঘুরে বসলেন। ইনসারাফা, হুজুর পিছন ফিরে উঠলেন। ফারা, হুজুর দেখলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে দেখা যায়। আল্লাহ নবী চেহারার মধ্যে একটু গোস্সার ভাব এনে হুজুর বললেন, লিমালাম তাকদু, গদা ইয়াকদু মানে সকালে যাওয়া, লিমালাম তাকদু তুমি সকালে গেলে না কেন? হাল তাখাল্লাফতা আনিল গাজওয়া, তুমি কি যুদ্ধ থেকে ভেগেছো, পলায়ন করেছো, তুমি কি পিছনে রয়ে গেছো নাকি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহ নবীর গোস্সা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বাআসাকা বিল হক, যে আল্লাহ আপনাকে হক নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই আল্লাহর কসম করে বলি, মা তাখাল্লাফতু আনিল গাজওয়া, আমি যুদ্ধ থেকে ভাগি নাই। আমি তো শুধু চাইছি জীবনের শেষ জুমাটা আপনার পিছনে পড়ি। আমি তো চেয়েছি শেষবারের মতো আপনার পবিত্র চেহারাটা ভালোভাবে দেখি। আমি তো চেয়েছি শেষবারের মতো আপনার জবানের খুতবাটা শুনি। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি ঘোড়াতে সওয়ার হব আর কাফেলার সাথে একসাথ হয়ে যাব। ওগো আল্লাহর হাবিব, আমি যুদ্ধ থেকে পলায়ন করার জন্য পিছনে রই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এই মহব্বত দেখে, হুজুর তো আবেগ আপ্লুত হয়ে যাওয়া দরকার, বুকে জড়িয়ে ধরা দরকার, তুমি তো আমার সাচ্চা আশিক। হুজুরের গোসা আরো বাড়ছে, রাগ আরো বাড়ছে। আল্লাহ নবী বলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া মা আদরাকতা ফাদলাল গাদওয়া। হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি আমার হুকুমের উপর নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছ, আমার থেকে একটু আগ বাড়াইয়া বুঝছো। আমি বুঝছি সকালবেলায় গেলে তুমি ভালো, তুমি আমার থেকে আর একটু আগ বাড়াইয়া বুঝছো যে না, নবীর পিছনে শেষ জুমাটা পড়ে গেলে ভালো। হে আব্দুল্লাহ, যদি পুরা পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহ তোমাকে দেয় আর সবটা তুমি আল্লাহ রাস্তায় সদকা করে দাও, তারপরেও আমি নবীর সিদ্ধান্তের উপর আগ
না বাড়িয়ে আমার কথার তাবেদার হয়ে অনুগামী হয়ে সকালবেলায় যারা বের হয়ে গেছে তাদের ফজিলতের কাছেও তুমি যাইতে পারবা না। তুমি যদি পুরা দুনিয়ার সব সদকা করে দাও, তাইলে বলেন নবীর সামনে আগ বাড়ানোর মধ্যে কোনো ভালোবাসা আছে? নবীর থেকে আগ বাড়ানোর মধ্যে কোনো এশক আছে? নবীর থেকে আগ বাড়ানোর মধ্যে কোনো লাভ আছে? শুধু বরবাদি, শুধু বরবাদি। এই জন্য আমাদেরকে আজ এই সিরাতুন নবী মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আজ থেকে আমি দেখব আমার নবী কি বলেন সে অনুযায়ী চলবো, কি মানা করেছেন নবী সেটা ছাড়বো, নিজের থেকে আগ বাড়িয়ে কোরআন সুন্নাহর বাইরে কিছু বলবো না ইনশাআল্লাহ। এখন তো আগ বাড়াইতে দুর্গা পূজাতেও পৌঁছে গেছে। কেউ ভাই ঠিক নি কোন? বাস দুর্গা পূজাতেও চলে গেছে। নবী বলেছেন, নবীর সাহাবীরা বলেছেন, হযরত ওমর আব্দুল খাত্তাব বলেছেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম। খবরদার, মুশরিকরা যখন তাদের শিরকের উৎসব করে, তাদের ঈদ পালন করে, তারা তাদের দুর্গা পূজা করে, হে মুমিনরা খবরদার তাদের পূজা মণ্ডপে যাও না। যদি যাও তো তাদের উপর যে গজব বর্ষিত হচ্ছে সেই গজব তোমার উপরেও আসবে। তাহলে আল্লাহ এবং রাসূল বলেছেন বিধর্মীদের পূজা থেকে দূরে থাকো। আর তুমি আগ বাড়ায়া ভোটের জন্য আগাইতে আগাইতে মূর্তির সামনে যারা বলতেছ রোজা আর পূজা মুদ্রার এপিঠ ওপিঠ। আগ বাড়াইতে পুরা জাহান্নামের কিনারে না পিতরে গেছে কোথায় না জানে, এমন তো দেখা যায় না। তবে শব্দ যেটা বলছে এটা ইমানের শব্দ না। আবার আরেক বুজুর্গের তো দেখলাম একদম মূর্তির সামনে দুই হাত জোড় করে এমন ভাবে মন্ত্র জপতেছে, হিন্দুরা আর এসকো থামায় রাখতে না পাইলা উলুদনি দেওয়া শুরু করছে। কি জন্য এই কাম করছো? ভোটের জন্য, তাদের সমর্থনের জন্য। এক আলেম ভদ্রলোক আমার খুব কাছের বন্ধু আমারে কইতে, যাও ভাই ভোটের লেগে যাওয়ার লাগে। তাই বললাম ভাই আল্লাহকে সাক্ষী রেখে একটু নিজেকে জিজ্ঞেস করো, এই হিন্দুদের কাছে কি পূজার আগে আর পরে যাওয়ার সুযোগ ছিল না? আবার একটু কথা বলেন না। ইচ্ছা করলে হিন্দুদের কাছে পূজার আগেও তো যাওয়া যাইতো, পূজার পরেও তো যাওয়া যাইতো। পূজার দিন কেন, তাদের ধর্মীয় উৎসবের দিন কেন আল্লাহ এবং নবী থেকে আগ বাড়ায়া ভোট কি পাইবা না পাইবা তা জানি না, তবে ধ্বংস যে কামায়া লইছ তা নিশ্চিত। কেন শিরকের দিকে কদম বাড়াইল? বলেন আল্লাহকে সাক্ষী রেখে একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন, কোন জায়গায় কিছু লোক একসাথ হইয়া যদি আপনার স্ত্রীকে ধরে, আপনার মা বাবাকে ধরে ইচ্ছা মতো গালিগালাজ করে, আপনি ওই মজলিসের মধ্যে উপস্থিত হবেন? ঘৃণা করে ওই জায়গায় যাবেন না। আমার বাপের যেখানে গালি দেওয়া হয় আমি সেখানে কেমনে যাই? আমার বাপের সাথে যেখানে বেয়াদবি করা হয় আমি সেখানে কেমনে যাই? তো যেই জায়গায় তোমার রবের সাথে শিরিক করা হয়, যে জায়গায় তোমার রবকে বাদ দিয়া মূর্তির সামনে সেজদা করা হয়, তোমার ভিতরে যদি ঈমান থাকে তুমি সেখানে কেমনে গেলা? ঘৃণা ভরে তো প্রত্যাখ্যান করার দরকার ছিল। তাহলে আগ বাড়ানোর, আল্লাহ এবং রাসূলের আগে আগ বাড়ানোর খাসলত আমগো মধ্যে আছে না নাই? আরে বাদ দেন, এভাবে চলে না। আরে বাদ দেন, এভাবে হয় না। আরে বাদ দেন, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয়। আরে বাদ দেন, অবস্থার সাথে তাল মিলিয়ে চলতে হয়। আরে হুজুর এটারে হিকমত কয়। সবাই একটু আমার সাথে আওয়াজ করে এখন শব্দটারে কি কয়? হিকমত। বলেন কি কয়? হিকমতের একটা ব্যাখ্যা শুনেন তো আয়াতটা শেষ করতে পারবো। হিকমত হইল কেমনে নামাজ না পড়া সারণ যায়, কেমনে রোজা না রাখা সারণ যায়, কেমনে জিহাদ না করে সারণ যায়, কেমনে দাওয়াত না দিয়া সারণ যায়, কেমনে দিনের কোন কাজ থেকে একটু উসিলা বানাইয়া বাহানা বানাইয়া একটু পাশ কাটাইয়া থাকা যায়, আমরা দিছি এটার নাম হিকমত। প্রকৃতপক্ষে হিকমত হইল সকল প্রেক্ষাপটে, সকল পরিস্থিতিতে, সকল অবস্থায় দ্বীনের উপর চলার একটা রাস্তা বের করা, এটার নাম হিকমত।
বলেন দিন থেকে পাশ কাটানোর নাম হিকমত, না দিনের উপরে চলার নাম হিকমত? মনে করেন এক জায়গায় আপনি একসাথ হয়েছেন, এমন জায়গায় যেখানে নামাজ পড়া নিষেধ। ভাই ভাই শুনেন শুনেন, এরকম আশ্চর্য মাসালা আপনি জিগাইলেন কেন? বাথরুমে কি কেউ নামাজ পড়ে? তো ওই ব্যক্তি বলে, হুজুর ও আমার শাইখ, যখন ইসরায়েলের কারাগারে বন্দী ছিলাম, কোমর পর্যন্ত ঢাকে এরকম হলো বাথরুমের ওয়াল, মানে শুধু কোমরটা পর্যন্ত ঢাকা যায় আর পুরো শরীর খোলা থাকে। আমাদের জন্য কড়া নির্দেশ ছিল, খবরদার নামাজ কেউ পড়তে পারবো না। তো হুজুর পায়খানা করার নাম করে ওই বাথরুমে গিয়ে বসে শরীরটাকে হালকা করে একটু ঘুরে কেবলামুখী হয়ে চোখের ইশারায় নামাজ পড়তাম, যাতে আল্লাহ দুশমনরা বুঝতে না পারে আমি যে নামাজ পড়তেছি। ওই আলেম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আমার আগের ফতুয়া বাদ, এখন নতুন ফতুয়া শুনো, তোমার নামাজ হবে। কারণ আমার রব বলেছে ইত্তাকুল্লাহ মাস্তাতাতু, যদ্দুর পারো যদ্দুর সাধ্যে কুলা অদ্দুর অনুযায়ী আল্লাহকে ভয় করো। তুমি তোমার সাধ্যে যদ্দুর ছিল অদ্দুর করছো, এটার নাম হিকমত। হিকমত মানে দুশমনের বেষ্টনীর ভিতরে থেকেও হক বলার একটা রাস্তা বের করা। আর আমরা হিকমত বানাইছি দিন থেকে দূরে সরার একটা বাহানা বানানো। বলেন এটার নাম হিকমত না শয়তানি? আমি আমাদের সুয়াগাজী মাঠে যে তাফসীর হয় ওইটাতে বলছিলাম একটা ওয়াকিয়া। আজান দিবেন কোন সময় যাবেন ভাই? জি আচ্ছা আচ্ছা। তো 90-এর দশকে চট্টগ্রামে কাদিয়ানীদের বিরুদ্ধে এক মহাসমাবেশ, ওলামায়ে কেরাম আহ্বান করছে মহাসমাবেশে। এই যে একটু আগে মাওলানা খালেদ সাইফুল্লাহ আলভী বলে গেলেন 15ই নভেম্বর সোহরাওয়ার্দীতে, ঠিক এরকম বড় প্রোগ্রাম। তখন আমাদের দেশের বড় বড় আকাবিরা সব বেঁচে ছিলেন। শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, খতিব উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় বড় সবাই বেঁচে ছিলেন। আর ছিলেন আমাদের হাবিবুল্লাহ মেজবাহ রাহিমাহুল্লাহ। তো হযরত ছিলেন ওই আহ্বায়ক, ওই কমিটির মহাসচিব আহ্বায়ক। এখন চট্টগ্রামের প্রশাসনকে টাকা পয়সা খাওয়াইয়া কাদিয়ানীরা এমন ভাবে প্যাটাপ করছে, প্রোগ্রাম করতে দিব না। তারা বলে দিছে এই প্রোগ্রাম হইলে এখানে মারামারি কাটাকাটি হবে, ঝামেলা হবে, করতে পারবেন না। শেষ পর্যন্ত দীর্ঘ আলোচনার পর প্রশাসন এদ্দুর অনুমতি দিছে, যেহেতু আপনাদের অনেক লোক চলে আসছে, কাছাকাছি আছে, অনেকে চলে আসছে, তাহলে আপনারা প্রোগ্রাম করেন, তবে শর্ত হইল কাদিয়ানীদের ইস্যু নিয়ে কোনো কথা বলতে পারবেন না। যদি করেন সঙ্গে সঙ্গে প্রোগ্রাম ভেঙে দেওয়া হবে। হাজার হাজার ফোর্স দাঁড়িয়ে আছে চারদিকে। হাবিবুল্লাহ মেজবাহ রাহিমাহুল্লাহ বলছেন, আমরা একটা কথাও বলতাম না, অনুমতি দেন। তো ওলামায়ে কেরাম কয়, হুজুর কাদিয়ানীদের ব্যাপারে যদি কিছু না বলা যায় তো সমাবেশ কইরা লাভ কি? আচ্ছা করি না। তো সব হুজুররা বক্তব্য রাখছে, কেউ ডরে কাদিয়ানীর নামটা পর্যন্ত তুলছে। আখিরি বয়ান হাবিবুল্লাহ মেজবাহ রাহিমাহুল্লাহ, তিনি দাঁড়াইছেন খুতবা পড়ে, বলতেছেন প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ, আপনারা আমাদেরকে প্রোগ্রামটা শেষ পর্যন্ত করার অনুমতি দিচ্ছেন। আপনাদের সাথে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, কাদিয়ানীদের ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। এই পর্যন্ত আমরা কোনো কথা বলি নাই, আমাদের আলেমরা কেউ কিচ্ছু বলে নাই। বিশ্বাস করেন প্রশাসনের ভাইয়েরা, আমরা পাক্কা ওয়াদা রক্ষাকারী। যদি আমরা আপনাদের সাথে ওয়াদা না করতাম তাহলে আজকে এখান থেকে ঘোষণা দিতাম কাদিয়ানী কাফের। যদি ওয়াদা না করতাম তাহলে আজকে বলতাম আবু জাহাল, আবু লাহাব তারা নবীকে অস্বীকার করছে, কিন্তু নিজেরা নিজেদেরকে নবী দাবি করে নাই। গোলাম মোহাম্মদ কাদিয়ানী শুধু নবীকে অস্বীকার করে নাই, নিজকে নবী দাবি করার কারণে আবু জাহাল, আবু লাহাব থেকেও গোলাম মোহাম্মদ কাদিয়ানী আরো বড় কাফের। যদি আমি ঘোষণাটা দিতাম, খালি ওয়াদা করছি বিদায় করতে পারলাম না। এইভাবে আধা ঘন্টা 40 মিনিট ধরে একটা আকীদা কাদিয়ানীদের বাদ দিছে না। সব কইয়া কইতেছে এই কথাটাও কইতাম যদি খালি ওয়াদা না করতাম। এবার সর্বশেষ কয়, এই আমাদের সম্মেলন শেষ করতাম যদি আমরা স্বাভাবিকভাবে করতে পারতাম,
আমাদের সম্মিলন শেষ করতাম এই কথাটা বইলা, খালি আজকে বলতে পারলাম না, ওয়াদা করার কারণে এই কথাটা বলতাম। ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে হাফেজে কোরআন 300-র উপরে, 300 থেকে 700 বিভিন্ন মত আছে, জীবন দিয়েছে। বেশিরভাগ কোরআনওয়ালা হাফেজ জীবন দিয়েছে খতমে নবুয়তের জন্য। আজ আমি এখান থেকে ঘোষণা দিতাম, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করলে এই দেশে বর্তমানে 30 লক্ষ হাফেজে কোরআন আছে, সবাই জীবন দিতে প্রস্তুত। খালি ঘোষণাটা দিলাম না ওয়াদা করার কারণ। মাহফিল শেষ, পুলিশ কমিশনার আয়া হুজুরের হাতের মধ্যে একটা চুমা দিয়া কয়, হুজুর জীবনে প্রথম এমন ওয়াজ শুনলাম, আইনও বাংলো না, কথাও রইল না, একটা কথাও বাদ দিলেন না, আবার আপনি আইনও বাংলেন না। হুজুর এই কারবার আর দেখছি না। হযরত মেজবা সাহেব রাহিমাহুল্লাহ বলেন, ভাই এই কারবারটাকে আমাদের কোরআনের ভাষায় বলা হয় হিকমত। কি বলে বলেন? তাহলে হেকমা মানি দিনকে পাশ কাটানো না দিনের উপরে চলা? এখন যদি তুমি বলো তোমার পোশাকের এই অবস্থা কেন, ভাই তুমি না ইসলামী আন্দোলনের কর্মী, তুমি না ওই ইসলামী আন্দোলন শব্দ বললে তো একটা নির্দিষ্ট দলকে বোঝায়, তুমি না একটা ইসলামী দলের কর্মী, তো তোমার দাড়ির এই অবস্থা কা, তোমার পোশাকের এই অবস্থা কা, তোমার চলাফেরার এই অবস্থা কা? হুজুর হেকমতের সাথে চলন লাগে। বেচারা হেকমতের কারণে দাড়ি চালাইছে, বেচারা হেকমতের কারণে হাফ প্যান্ট পরে হাতে, বেচারা হেকমতের কারণে এখন আর পর্দার বিরুদ্ধে বলে, বেচারা হেকমতের কারণে দ্বীনের বিরুদ্ধে বলে, বেচারা হেকমতের কারণে পূজা মণ্ডপে যায়, বেচারা হেকমতের কারণে আল্লাহ দ্বীনের বিরুদ্ধে কথা বলে। তোমারে হেকমত নামক শয়তানে পাইছে, ওই শয়তানের নামে হেকমত, এটা তোমার উপর সওয়ার হয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন। তো 3টা ওয়াকিয়া বললাম, এই আয়াত নাজিল হওয়ার, নবীর সামনে আগ বাড়িয়ে কথা বলা জায়েজ না হারাম? আগ বাড়িয়ে কদম দেওয়া জায়েজ না হারাম? আগ বাড়িয়ে সিদ্ধান্ত দেওয়া জায়েজ না হারাম? তাহলে আমরা কি আগ বাড়াবো না নবীর দিকে তাকাবো? ইশারা আছে কিনা আমার নবীর তো সামনে যাব, ইশারা নাই আমার নবীর থেমে যাব। কালকেও বিজয়পুরে আমি কথাটা বলছি, হযরত ওসমান গনিকে যখন মক্কার মুশরিকদের সাথে আলোচনার জন্য পাঠাইছে হুদায়বিয়ার সন্ধির সময়, আল্লাহ নবী প্রথমে ওমরকে বলছিলেন, ওমর তুমি যাও। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ আমারে আলোচনার জন্য পাঠাইলে লাভের পরিবর্তে ক্ষতি বেশি হবে। হুজুর কয় কেন? ওমর কয়, হুজুর আপনি তো জানেন মক্কার বড় বড় কাফের মুশরিকদের নেতা যেগুলো আছে, এগুলো অতীতে 2-4 বার হইলেও আমার হাতে 2-1টা থাপড় সোবার খাইছে, তারাও আমারে দেখতে পারে না, আমিও তা করে দেখতে পারি না। এই অবস্থায় আমারে পাঠাইলে আলোচনা হইতো না। আল্লাহ নবীকে কথা তো খারাপ কইছে নাই, কারে পাঠান যায়? হুজুর মা কানা আহাদুন আ'আজ্জা বিবাতনি মাক্কাতা মিন ওসমান। মক্কার মুশরিকরা আমার হাতে যেমন থাপ্পড় খাইছে, ঠিক ওসমানের ঘরে সবাই কম বেশি খানা খাইছে। সকল মানুষ মক্কায় ওসমানকে সম্মান করে, আপনি তারে পাঠান। হুজুর বললেন, হ্যাঁ কথা ঠিক আছে, ওসমান তুমি যাও, যা মক্কার মুশরিকদেরকে বলবা আমরা যুদ্ধ করতে আসি নাই, শুধু আমরা আসছি এটা বলার জন্য যে আমরা উমরা করব, চলে যাব, বাস, আমরা তোমাদের দেশ দখল করব না, যুদ্ধ করব না। হযরত ওসমান গনি যখন মক্কার গলিতে হাঁটতেছিলেন, বাইতুল্লাহর দিকে যাচ্ছিলেন, তো মক্কার মানুষ লাইন ধরে ওসমানের পিছে পিছে চলতেছে, আর কাফিররা তরবারি খুলে ওসমানের মাথার উপর ধরে রাখছে, দুশ্মন তো। হযরত ওসমানের পরনে লুঙ্গি, টাকনুর উপরে হাঁটুর নিচে মাঝ বরাবর লুঙ্গি পরা, নেসপে সাক সুন্নত, জামার লুঙ্গি ওই টাকনুর উপরে হাঁটুর নিচে এ মাঝ বরাবর পরা। এখন মক্কার কালচার হইল যে ধনী মুনিব সম্ভ্রান্ত পরিবারের ওই সকল লোকেরা কাপড় পরবে জমিনের সাথে হ্যাঁচড়াইয়া, আর যারা গোলামবাদী দলিত শ্রেণী নিকৃষ্ট শ্রেণীর লোক তারা কাপড় পরবে উপরের দিকে উঠাইয়া। আর ওসমান গনি টাকনুর উপরে লুঙ্গি পরার কারণে মক্কার মুশরিকরা একজন আরেকজনের টিপ্পনি কাটে আর হাসাহাসি করে। তখন ওসমানের এক খায়ের কল্যাণকামী কাছে আগে কয়, ভাই ওসমান, তুমি মক্কার সবচেয়ে সম্মানিত মানুষ, আজকে সবাই তোমারে নিয়ে হাসি তামাশা করে, ঠাট্টা করে, তুমি লুঙ্গিতে একটু নিচে নামাইয়া দাও না, তাহলে তো সবাই তোমার সম্মানের নজরে দেখবে।
আমরা হইলে তো সাথে সাথে লুঙ্গি খুলেই এলো, তাহলে একটু বেশি সম্মান করব। হেকমত তো হযরত ওসমান গনি লুঙ্গির দিকে একবার তাকাইছেন, পজিশন ঠিক আছে কিনা দেখতে যাওয়া, সুন্নত মতে তো আছে। এবার মাথাটা উঠে দুশমনের তরবারি মাথার উপরে, উল্টা সিধা বললেই গর্দান দ্বিখণ্ডিত হয়ে যাইতে পারে। ওই দুশমনের তরবারির নিচে দাঁড়িয়ে মাথাটা উপরে উঠিয়ে ওসমান গনি বলেন, আতরুকু সুন্নাত নবিয়্যি লিহাউলাইল হামকা, এ মক্কার মূর্খ বেকুবরা, তোদের প্রশংসা পাওয়ার আশায়, তোদেরকে খুশি করার জন্য আমি আমার নবীর আদর্শ থেকে এক চুলও নড়তে পারবো না। এটার নাম হিকমত, এটার নাম দ্বীন। তুমি তোমার নবীর সুন্নতকে বিসর্জন দিয়া দ্বীন কায়েম করবা। মাথার তালু থেকে পায়ের তালু, এই ৩.৫ জায়গার মধ্যে তুমি নবীর আদর্শ কায়েম করতে পারো নাই। তোমার দ্বারা ৫৬,০০০ বর্গ মাইলে ইসলাম কায়েম হবে না, হবে না। আগে ইসলাম তোমার স্ত্রীর মধ্যে কায়েম করো, তোমার সন্তানদের মধ্যে কায়েম করো, তোমার পরিবারে কায়েম করো, তোমার সমাজে কায়েম করো, তখন আল্লাহ তোমার দ্বারা রাষ্ট্রে ইসলাম কায়েম করার খেদমত নিবে। আমার নবী মক্কার 13 বছর মেহনত করে প্রত্যেক সাহাবীকে ব্যক্তিগত জীবনে ইসলামের উপর উঠাইয়া দিছে, পারিবারিক জীবনে ইসলামের উপর উঠাইয়া দিছে। তারপরে রব্বে কারীম মক্কা মুকাররমা থেকে বের করে এনে মদিনার ক্ষমতা নবীর হাতে তুলে দিছে। তাহলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কাজ রাষ্ট্র দিয়া না, ব্যক্তি জীবন থেকে শুরু হয়। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? কি আগে রাষ্ট্রে কায়েম হওয়ার, ইসলাম কায়েম হওয়ার পরে নিয়ে আপনি নামাজ পড়বেন, না আগে নামাজ পড়ে ইসলাম কায়েম করবেন? রাষ্ট্রে ইসলাম কায়েম হওয়ার পর নিয়ে আপনি বিবিরে পর্দা করাইবেন, না আগে পর্দা কইরা ইসলাম কায়েম করবেন? উল্টা বুঝছেন কেন? আমার একজনে কয় একা একা বুঝাইয়া কয়জনকে দিনের উপরে উঠানো যাইব, যদি রাষ্ট্রে ইসলাম কায়েম হইয়া যায় সব এমনি ডরে মুসলমান হইয়া যাইব। আমি কই এটাও তো দেখছি সৌদি আরবে। আগে 2010 সালে আমি প্রথম হজের সফরে গেছি, তখন দেখতাম সৌদি আরবে এক জাতীয় মৌলবী, মানে তাকে মোতাওয়া রুমাল টুমাল লাগায় ঘুরে, এদের খুব পাওয়ার ছিল তখন। নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে সব দোকান বন্ধ করে দিতে হবে, কেউ দোকান খোলা রাখতে পারবে না। যদি খোলা রাখে তারা দইয়া মরুভূমি তিনে ছেড়ে দিত অথবা দেশে পাঠিয়ে দিত। তো আমি দেখতাম হোটেল থেকে বাইরে হইলে আরাম শরীফে আজান শুরু হয়েছে, দামাদাম সব দোকান বন্ধ। পরে একদিন দেখি যে একটা দোকান হালকা করে খোলা, আমার একটা চাকু কেনার দরকার ছিল ইয়া কাটার জন্য, ওই যে মালটা কাটার লেগে। আমি দোকানের নিচে দিয়া উকি দিয়া দেখি যে ভিতরে দুইজন বইয়া বইয়া সিগারেট খায়। তা আমি পেলাম কিও ভাই, মারতেন না, দেখলে খবর আছে। এই তুমি না বলছো রাষ্ট্র থেকে যদি বাধ্যবাধকতা আরোপ করা হয় তো মানুষ এমনি নামাজি হয়ে দেব। আসলে রাষ্ট্র থেকে বাধ্যবাধকতা আরোপ করার দ্বারা নামাজি হবে না, শাটার বন্ধ করে ভিতরে বেরিয়ে টানবো। এর জন্য ব্যক্তি জীবন থেকে মেহনত শুরু করতে হবে, তারপরে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ দ্বীন কায়েম করাবে। এজন্য যেই দলের লোকে আপনি হন না কেন, কওমি ঘরানার হন, বাইরের হন, আমার ভাই, আপনি যদি রাষ্ট্রে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চান, কায়েম করতে চান, আজ থেকে সিরাতুন নবী মাহফিল থেকে শপথ নেন, আগ বাড়ায় না, বরং নবীর আদর্শ অনুযায়ী আগে আমার ব্যক্তিগত জীবন ঠিক করব, তারপরে আল্লাহ আমার দ্বারা পরিবার ঠিক করাবে, আমার পরিবার ঠিক হলে আল্লাহ আমার দ্বারা সমাজ ঠিক করাবে, আমার সমাজ ঠিক হলে রব্বে কারীম আমার দ্বারা রাষ্ট্র ঠিক করাবে। এই শেষ কথাটা শুনে নেবার, আমার শেষ কথা কইব কেমনি, 1 মিনিটে বলি। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। এখন নবীর কথা শুনলাম, নবীর পায়রবি করলাম, আগ বাড়িয়ে কোনো কথা বললাম না, তো আমার ফায়দা কি? আল্লাহর হাবিব বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সাহাবীরা আমার উম্মত বলতেই বেহেশতি, সুবহানাল্লাহ কন্যা। আমি নবীর উম্মত বলতেই কি বেহেশতি, শুধুমাত্র ওই জাতীয় লোকগুলো ছাড়া। ইল্লা মান আবা। কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা কারা? যারা জাহান্নামে যাবে, আপনার উম্মত হয়েও জান্নাতে যেতে পারবে না। হুজুর বলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাত আবা। যে আমার কথার পায়রবি করে, আমার পিছনে পিছনে চলে, আমার শরীয়তকে সামনে রেখে নিজের জিন্দেগিকে পিছনে চালায়, সে জান্নাতি। আর যে আগ বাড়ায় সে জাহান্নামী।
কথা একদম সাফ। সিরাতুন নবী থেকে আজ সিদ্ধান্ত নিলাম, এবার নবী বলেন তুমি যদি আমারে মহব্বত করো, ভালোবাসো, আর আমার পায়রবি করো, আমার থেকে আগ না বাড়াও, তো এবার আমার সিদ্ধান্ত শুনো। আল মারউ মা মান আহাব্বা, তুমি যেহেতু আমারই ভালোবাসছো, আমার পায়রবি করছো, আমার কথা মেনে চলছো, তাইলে কিয়ামতের দিন হাসরে এবং জান্নাতে তুমি আমার সঙ্গী হবে। ওমান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে মহব্বত করবে, আমার আদর্শকে মহব্বত করবে, সামনে রাখবে, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে আজকে একটা শপথ নিয়ে যাই সিরাতুন নবী থেকে, আমার নবীর সিরতের যত কথা জীবনে পড়েছি আর যা সামনে পড়ব, যত কথা আগে জেনেছি, আগে যা জানবো, সব সামনে রেখে আমি পিছনে পিছনে চলবো, কোনোদিন আগ বাড়াবো না ইনশাআল্লাহ। রব্বে কারীম আমাদের এই মাজমাকে কবুল করেন।